শীতের সময় দেখবেন রাস্তায় মামারা ভ্যান গাড়িতে করে এরকম কর্নগুলো বিক্রি করে, কচি কর্ন এগুলো। আর পুড়িয়ে খেতে চাইলে পুড়িয়ে দেয়। আমি খুব পছন্দ করি ভুট্টা, মানে পুড়িয়ে খেতেও ভালো লাগে, আবার সুইট কর্ন আমারও ভালো লাগে। তো কর্ন দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায়, আর কর্ন অনেক রেসিপিতে ইউজ করা হয়। তো আমি ভাবলাম কয়েকটা কর্ন কিনে নিয়ে আসি, এগুলো ফ্রোজেন করে রাখবো সারা বছরের জন্য। বিভিন্ন ধরনের রেসিপিতে লাগে। আমি যেহেতু রান্নার চ্যানেল চালাই, যার কারণে দেখা যায় অনেক রেসিপিতে কর্ন লাগে। তো কর্ন তো সব সময় পাওয়া যায় না, শুধু শীতের সময় পাওয়া যায়। তাই শীতের সময় আমি বেশি করে কিনে এনে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি। আপনারা যদি কেউ চান এর ফ্রোজেন পদ্ধতি কিভাবে ফ্রোজেন করতে হবে, কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব। তো আজকে আমি 2টা কর্ন কিনে নিয়ে এসেছিলাম, আর সেগুলোই এখানে খুলে নিয়েছি আর কি। তো 2টা কর্ন থেকে এখানে বেশ অনেকখানি কর্ন হয়েছে। এগুলোকে আমি এখন হাফ বয়েল করে তারপর ফ্রিজে সংরক্ষণ করব। ডিপ ফ্রিজে রাখতে হবে এগুলোকে, আর সারা বছর কিন্তু ভালো থাকে। তো নিধি যখন এসেছে আমাদের বাসায়, ভাবলাম আজকে ওর জন্য রোস্ট পোলাও রান্না করি। তো আজকে রোস্টটা আমি রোস্ট মশলা ছাড়া বাসায় থাকা উপকরণ দিয়ে রান্না করে দেখাবো। এই জন্য আমি নিয়েছি জয়ত্রী 2টা মাঝারি সাইজের, আর অর্ধেকটা জয়ফল, খুবই অল্প নিয়েছি জয়ফল। সাথে আছে পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, কিশমিশ 1 টেবিল চামচ, কাজু বাদাম, আর নর্মাল পেঁয়াজের বেরেস্তা। একটা ব্লেন্ডার জারে সবকিছুকে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব টক দই। টক দই দিলে রোস্ট খেতে অনেক বেশি মজার হয়। চেষ্টা করবেন টক দইটা ইউজ করতে। যদি টক দই না থাকে সেক্ষেত্রে মিষ্টি দইও ব্যবহার করা যাবে। সবকিছুকে ব্লেন্ড করে নেওয়ার পর আমি চুলায় চলে এসেছি রোস্ট রান্নার জন্য। আজকে সম্পূর্ণ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘি দিলে রোস্ট থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা কিনা আমার কাছে বেশ ভালো লাগে। এরপর এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বাটাও ইউজ করেছি, তাই আমি এখানে পেঁয়াজ কুচিটা কম করে দিয়েছি। তারপর 2টা তেজপাতা, দারচিনি স্টিক, আর 4-5টা লং আর এলাচ দিয়ে দিতে হবে। এগুলো তো সাধারণ মশলা, এগুলো সবার বাসাতে থাকে। তো আপনারা চাইলে ঝটপট এই রেসিপিটি করে নিতে পারেন। হঠাৎ যদি বাসায় মেহমান আসে আর আপনার কাছে রোস্ট মশলা নাই, সেক্ষেত্রে খুবই মজা হয় কিন্তু খেতে। তো আমি এখানে হাফ টিস্পুনের মতো লবণও দিয়ে দিয়েছি, তারপর সামান্য একটু পানি দিয়েছি, কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে হাফ টিস্পুন দিলাম ধনে গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, সেই সাথে হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া। এখন আদা রসুন বাটা দিব। তো আমি আজকে 1 কেজি চাইতে একটু বেশি মুরগি নিয়েছি রোস্ট করার জন্য। সেই হিসেবে আমি এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে আমরা এই মশলাগুলোকে কষিয়ে নিব। যত ভালোভাবে মশলাটা কষানো হবে খেতে ততটাই মজার হবে। তো মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিবেন আপনারা। আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে রেখে মশলাটা কষিয়ে নিয়েছি, আর দেখেন কি সুন্দর কালার এসেছে। এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল আমাদের এই মশলা থেকে। মশলা কষানোর পর এখন এর মধ্যে দিয়ে দিব আমাদের সেই টক দই, বাদাম, পেঁয়াজ ব্লেন্ড করে নেওয়ার মিশ্রণটা। সম্পূর্ণটা দিয়ে দিয়েছি, আর ব্লেন্ডারে জারটা ধুয়ে আমি হাফ কাপের মতো পানিও দিয়ে দিচ্ছি। এখন এগুলো সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা আরো মিনিট 4 কষাবো। যেন আসলে রোস্ট মজা হয় যখন আপনি মশলাটা ভালোভাবে কষাবেন।
যত ভালোভাবে রোস্টের মশলাটা কষানো হবে ততই কিন্তু রোস্টের স্বাদ বাড়বে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আমাদের ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আমি এখানে সোনালী মুরগি নিয়েছি, 1.5 কেজির মতো হবে। তো মুরগিগুলোকে হালকাভাবে একটু ভাজতে হবে, না হয়তো খেতে ভালো লাগে না। আমি হালকাভাবে আগে ভেজে নিয়েছিলাম। এখন খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 2 থেকে 3 মিনিট মশলার সাথে চিকেনের টুকরাগুলোকে কষিয়ে নিব। আমি সবসময় কষিয়ে রান্না করি, কারণ কষিয়ে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তো 4 মিনিটের মতো আমি চিকেন মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখেন চিকেন থেকে কতখানি পানি বের হয়েছে। একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এখন। তো মশলা ছাড়াও মানে রোস্ট মশলা ছাড়াও আপনারা এভাবে চাইলে রোস্টটা করতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একবার তৈরি করে দেখবেন। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে পানি দিতে পারেন। আর এত বেশি গ্রেভি আপনারা চাইলে নাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমার বাচ্চারা রোস্টের চেয়ে রোস্টের গ্রেভিটাকে অনেক বেশি পছন্দ করে, তাই আমি হচ্ছে বেশি করে দুধটা দিয়েছি। তো 6-7 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে। দেখেন আমাদের রোস্টের তেলটা কিন্তু উপরে উঠে আসতে শুরু করেছে, আর চিকেন তো সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এগুলো ছোট মুরগি, তাই খুব সহজেই আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে 1 চা চামচ দিলাম চিনি। টক দই ব্যবহার করেছি, চিনিটা তো অবশ্যই দিতে হবে স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর টমেটো সসটাও অবশ্যই দিতে হবে। 6-7টা কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। সাথে আরো দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন সবকিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। তারপর চুলার আঁচটা আমি লো করে 5 মিনিটের মতো রান্না করব। আর এই 5 মিনিটে আমাদের রোস্ট কিন্তু একদম তৈরি হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর 5 মিনিট অপেক্ষা করছি। রোস্টটা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় পোলাও রান্না করব। আজকে আমি প্লেন পোলাও রান্না করব, যেহেতু রোস্ট রান্না করছি, রোস্টের সাথে পোলাও খেতেই বেশি ভালো লাগে, তাই ভাবলাম পোলাও রান্না করি। তো পোলাও রান্নার জন্য আমি এখানে 2 টেবিল চামচ তেল দিলাম আর 1 টেবিল চামচ ঘি দিয়েছি। আর চাল, মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিয়েছি, কারণ বাসায় গ্যাসের অনেক প্রবলেম, গ্যাস থাকে না, একদম অল্প অল্প চুলা জ্বলে, যার কারণে আমি শর্টকাটে রান্না শেষ করতে চাই, তাই সবকিছু একসাথেই দিয়ে দিয়েছি, এত ঝামেলা না করে আর কি। কারণ লং টাইম লেগে যায় রান্না শেষ করতে, যেহেতু গ্যাস থাকেই না। তো পোলাওটা সিম্পল পোলাওই রান্না করব, সাদা পোলাও যেটাকে বলে। পোলাও রান্নার সময় সবসময় চালটাকে ভালোভাবে ভাজতে হবে, তাহলে পোলাও থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো কার কার হচ্ছে পোলাওয়ের সাথে রোস্ট খেতে ভালো লাগে? আমার বাচ্চারা তো পোলাওয়ের সাথে রোস্ট খেতে অনেক পছন্দ করে, আমি প্রায় ওদের জন্য রান্না করি। তো এখান থেকে আমাদের পোলাওটাও হয়ে গিয়েছে, বেশ ঝরঝরে হয়েছে। আমি সব সময় পোলাওতে তেল বা ঘি যেটাই দেই না কেন খুব কম ব্যবহার করি। আমার কাছে তেল চিটচিটে পোলাও খেতে একদমই ভালো লাগে না। আমার কাছে এমন পোলাও ভালো লাগে যেটা আপনি খাবেন কিন্তু আপনার তেল তেলে ভাব থাকবে না আর কি। এই জন্য আমি পোলাও রান্নাতে সব সময় তেলের পরিমাণ বা ঘিয়ের পরিমাণটা কম দিয়ে রান্না করি। অনেকে আছেন দেখবেন অনেক বেশি তেল তেল করে ফেলে পোলাওটা, সেটা আসলে খেতে পারি না আমি, গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়ে যায়। যার কারণে আমি হচ্ছে অল্প তেলের মধ্যে পোলাওটা রান্না করি, মাশাআল্লাহ খেতে কিন্তু বেশ মজাই হয়। তো আজকে দুপুরে রান্না বান্না শেষ, এখানে পোলাও রান্না হয়ে গিয়েছে, ধোঁয়া উঠা পোলাও। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আর এখানে আমার চিকেন রোস্ট হয়ে গিয়েছে। তো এখন আমি কাবাবগুলো ভেজে নিব।
এখন দুপুর 2:30 বাজে, পোলাও রোস্ট রান্না শেষ, কাবাবও ভাজা হয়ে গিয়েছে, আর শসা লেবু কেটে নিয়েছি। সাথে তো আমার বাসায় বানানো জলপাইয়ের আচার আছেই। তো এখন আমরা সবাই খেতে বসবো। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।